করণীয়, আমরা কিভাবে কৃষিকাজ, আমাদের কৃষক এবং কৃষি এর দুইয়ের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি এবং কিভাবে কৃষিটাকে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যেতে পারি সে সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তো আপনারা শুনেছেন। আমি দু চারটে কথা আর একটু বলি। সেটা হচ্ছে আরেকটা মাথায় আমার এলো, সেটা হচ্ছে আমাদের এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এখানে 50টা গ্রুপ রয়েছে। এই 50টা গ্রুপে আমার ধরে নিচ্ছি যে 2000 কৃষক রয়েছেন, তাই তো? মোটামুটি 2000 কৃষক রয়েছেন তো। এই প্রত্যেকের জমি থেকে একটা করে সয়েল স্যাম্পল, স্যার এক্ষুনি বলেছিলেন যে মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা সঠিকভাবে ওই মাটির পরিচর্যা এবং মাটিতে শস্য উৎপাদন এটা করতে পারবো না। সেক্ষেত্রে মাটির সয়েল নিতে গেলে যে জমিগুলোতে জল জমে আছে সেখান থেকে তো নিতে পারবো না ভাই। কিন্তু যেগুলো আমরা আলে চাষ করছি, যে আমার উঁচু আলগুলো আছে, যেগুলো বড় বড় আল আছে, আপনাকে আমি একটা সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্যে সুযোগ দিচ্ছি। সেটা আমরা টেস্ট করে আপনাকে একটা সয়েল স্যাম্পেলে সয়েল হেলথ কার্ড দেব। অর্থাৎ আপনার মাটিতে কি কি উপাদান আছে, মাটি অম্ল না ক্ষার, আর তার মধ্যে নাইট্রোজেন কত আছে, ফসফেট কত আছে, বেলে মাটি না দোআঁশ মাটি, ঠিক আছে, এগুলো সব আপনাকে জানাবো। তাহলে এই সুযোগটা নষ্ট করা যাবে না। সেই জন্যে যদি এরকম হয় যে আমাদের একটা ড্রাই স্পেল বা অনেক দিন ধরে এখন একটা ড্রাই স্পেল দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে, দেখা গেল যে 7 দিন 10 দিন একটু বৃষ্টি কম হলো না, তাহলে আমার আলগুলো শুকিয়ে গেল। এবং সেখানে আমাদের এখানে কেপিএস রয়েছিল তো, যাই হোক, ওকে আমি বলে দেবো। তো কেপিএস বাবুরা রয়েছেন, আর তার সঙ্গে আমাদের মিনমন সাহেব রয়েছেন, সজলরা রয়েছে। তাহলে তোমরা সয়েল কালেকশন প্রসেসটা আমি আর বলছি না, তা সেই কালেকশন প্রসেস অনুযায়ী যে পদ্ধতিতে মাটি থেকে আমাদের এই সয়েলের স্যাম্পেলটা নেওয়া হয় সেইটা করে 2000 সয়েল স্যাম্পেল কিন্তু আমাদেরকে ল্যাবে পাঠাতে হবে। সেটা আস্তে আস্তে আপনারা পাঠান, 100টা 200টা করে দিন একবার লটে, বোঝা গেল? তাহলে আমরা সেইগুলোকে ল্যাবরেটরিতে পাঠিয়ে তার অ্যানালিসিস করে আপনাদেরকে সয়েল হেলথ কার্ড দেব। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাদের মাথায় দুটো জিনিস রাখতে হলো, একটা সয়েল স্যাম্পেল কালেকশন। একটু এক মিনিট। হ্যালো, আচ্ছা আপনাদের আমি একটু ছোট্ট করে বলছি। স্যার বলছিলেন সয়েল স্যাম্পেল 2000 পিস, মানে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেক মেম্বার। আমার কথা হচ্ছে রিপোর্টটা আপনারা ফ্রিতে পাবেন, এর জন্য পয়সা দিতে হবে না। তাহলে ফ্রিতে যখন পাবেন, শুধু আপনাকে কি করতে হবে, মাটিটা তুলে দিতে হবে। মাটিটা তুলে দিলে একটা কাগজের মতো রিপোর্ট দেবে। সেই রিপোর্টের মধ্যে জমিতে ক্ষার কত, কত সব দেখাবে। সেই অনুযায়ী যদি জমি আপনার আমলিক হয় তাহলে আপনি কম দেবেন, ক্ষার বেশি হলে চুন দেবেন, আর যদি ক্ষার হয় তাহলে চুন দেওয়ার দরকার নেই। সেই অনুযায়ী বা কি কি ফসল হবে, আপনার সয়েল হেলথ কার্ড অনুযায়ী কি কি ফসল হবে সেটা পর্যন্ত ওই কার্ড দেখে বোঝা যাবে। তার মানে সয়েল হেলথ কার্ড করাটা খুবই দরকারি। এইবারে প্রশ্ন হচ্ছে, সয়েল হেলথ কার্ড করতে গেলে ওর মাটি তোলার দুটো পদ্ধতি আছে। একটা কোদাল দিয়ে তোলা যায়, তা নাহলে এফপিসিতে দুটো যন্ত্র আছে। এফপিসিতে আপাতত দুটো আছে। জাস্ট একটা পাইপের মতো, পাইপটা তুলে দেবেন, যতটুকু মাটি আছে ওই মাটিটুকু নেবেন, একটা পলি দিয়ে দেওয়া হবে, পলির মধ্যে রেখে আপনাদের নাম ঠিকানাটা লিখে দেবেন, দিয়ে পলিটার মধ্যে মাটিটা দিয়ে দেবেন। মাটিটা একটু শুকনো করে নিয়ে মাটিটা দিয়ে দেবেন, তার উপরে পারলে একটা আধার কার্ড দিয়ে দেবেন, দিলে আপনার নাম ঠিকানা সব দেওয়া থাকবে। রিপোর্টটা যখন বেরোবে ওই মাটির এগেনস্টে আপনার আধার কার্ড আছে, আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, তার নিচে ওই মাটি অনুযায়ী রিপোর্ট করা হবে। এই সয়েল হেলথ কার্ডটা কিন্তু স্যারেরা বলছেন, সয়েল হেলথ কার্ডটা কিন্তু তাহলে আমাদের ইমার্জেন্সিভাবে করতে হবে। এবং এজন্য বলে দিচ্ছি, ওই মাটি কিন্তু পরীক্ষাটা করতে হবে, তার জন্য মাটি নিতে হবে। বলুন কবে নাগাদ বলুন? হ্যাঁ
না, আমি বলে দিচ্ছি পিকেভিআই থেকে এখনো পর্যন্ত ওটা নেওয়া হয়নি। এখন আমরা যেটা বলছি পিকেভিআই থেকে নেওয়া হবে, দিলে প্রত্যেকের আলাদা আলাদা কার্ড করা হবে ওটা। আচ্ছা, এটা তাহলে একটা মানে আমি তিনটে বিষয় নিয়ে একটু ছোট্ট করে বলে আজকে মানে আর ইয়ে করবো না, আর বাড়াবো না মিটিং। তো প্রথমে একটা করলাম সয়েল হেলথ কার্ড, বোঝা গেছে? তাহলে মাটির নমুনা আমরা সংগ্রহ করে আমরা অফিসকে দেব, অফিস আপনার না, আমি তো বললাম যে ভাই মাঠে, যে মাঠে আপনার এক হাঁটু জল বা একটু জল আছে সেখানে তো নেওয়া যাবে না সবাই, সেগুলোতে পরে নেবেন, পুজোর পরে নেবেন। আর যে আলগুলোতে আপনারা বড় বড় আল আছে যেখানে সবজি চাষ করেন, সেইগুলো যদি দেখা যায় যে 5 দিন 7 দিন 10 দিন বৃষ্টি হলো না, শুকিয়ে এসছে, তখন ওই আলগুলো থেকে নিয়ে আপনি দিন। তাতে আপনি 200-300 করে দিন না, পরে আবার দেবেন পুজোর পর, আবার ওইগুলো দিন, পরে আবার যেগুলো মাঠ আছে মাঠগুলো পুজোর পরে দেবেন। কি বললাম? যবে হবে ভাই। আরে আমি জানি, আমি দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে 9 বছর এডিওগিরি করে গেছি, এডিও ছিলাম, তারপরে সাব ডিভিশনে আছি, বহুদিন ধরে চাকরি, আমি জানি কবে আসবে। তো হতে হতে তো ডিসেম্বর হবে আর কি। তো যখন হবে তখন দেবো আমরা। আর যেগুলো দেওয়া এখন সম্ভব সেইগুলোতে দিন। উঁচু জমি যেগুলো সবজির জমি, তাই তো বাসু, দেওয়া যাবে তো কিছু কিছু জমিতে? হ্যাঁ, আপনারা কালেক্ট করে আমাদের, হ্যাঁ আমাদের, না না পয়সা দিতে হবে না, আমরা তো এখানে পিকেভিওয়াই স্কিমে আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে, কার্ড দেওয়া হবে ফ্রিতে করে, ঠিক আছে? না না শুনুন না ভাই, আপনি, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা একদম। তো নাটি পরীক্ষাটা করতে হবে, এখন সবজির জমিগুলোতে করি, পরের ধানের জমিগুলোতে, নিচু জমিগুলোতে করব, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা, তাহলে এরপরে আমি নেক্সট আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে তাহলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন মানে এফপিও ফর্মেশন। সুতরাং এফপিওর আগের যা গণ্ডগোল ছিল, আমি শুনেছি এফপিও আগে কিছু গণ্ডগোল ছিল, তো সেইগুলোকে ওইখান থেকে কেটে দিতে হবে, বাদ দিতে হবে, দিয়ে নতুন করে পিকেভিওয়াই এর আন্ডারে এফপিওর কার্যকলাপ শুরু করতে হবে। আমি ফরম্যাট কি আছে তোমার কাছে? আছে, দেখাও একটু ফরম্যাটটা। তো আমি দিয়ে দিয়েছি, এফপিওর থেকে ওইরকম ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল আপ করে ছবি লাগিয়ে কাগজ সহ আমাদের আরপিদের কাছে আপনারা জমা দেবেন। আমরা, এটা হচ্ছে আমাদের অগাস্ট মাসের শেষ, আমরা সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ পুজোর আগে এই কাজটা কমপ্লিট করব। এটা হচ্ছে টার্গেট আমাদের আরপিদের। আমি বলে দিলাম, গ্রুপের লিডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলুন, যদি কোনো কনফিউশন হয় তাহলে সজিত বাবুর সঙ্গে কথা বলুন, বা আমি নেক্সট মিটিংয়ে এলে এইরকম একটা, এটা হচ্ছে কি বারুইপুরে যে এফপিও আছে তার হচ্ছে ফর্ম, ঠিক আছে? এটা আমি প্রিন্ট নিয়েছি বলে এরকম, এটা অরিজিনাল ফর্ম না, এটা কালার প্রিন্ট নেওয়া হয়েছে। এই ফর্ম একটা ফিল আপ করে এটা আমাদের এফপিও থেকে তৈরি করে দেওয়া হবে। দরকার হলে অফিস থেকে প্রিন্ট করে দাও আপাতত, যেহেতু এফপিও ক্যাপাসিটি, হ্যাঁ ছাপিয়ে দেওয়া হবে, দিলে পরে এই কাজটা আপনারা ইমিডিয়েট শেষ করুন। তৃতীয় একটা কথা, আমার কাছে একটা ডিমান্ড এসছে যে যারা যারা কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে নিতে চান, তাই তো, পোর্টাল অলরেডি ওপেন হয়ে গেছে, www.matirkotha.gov.in। এই পোর্টাল অলরেডি খুলে গেছে চাষিদের অ্যাপ্লিকেশন জমা নেওয়ার জন্যে। তাহলে ওই মাটির কথা পোর্টালে ঢুকে আপনাকে দেখে নিতে হবে যে, প্রথমত আপনাকে স্থির করতে হবে আপনি কি যন্ত্র নেবেন, বোঝা গেছে? যদি গত 4 বছরের মধ্যে আপনি কোনো যন্ত্রপাতি নিয়ে থাকেন, তাহলে কিংবা আপনি বা আপনার স্ত্রী, আমি কিংবা আমার বউ, আমরা যদি কোনো যন্ত্র
3200 টাকা দাম। যখনই আপনি বললেন যে আমি ভর্তুকিতে কিনবো, আমাকে কোটেশন দাও, আপনার কাছে 4000 টাকা চাইছে। এই একটা প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা আমাদের যারা কর্মকর্তা স্যারদের কানে যাওয়ার পর উপর থেকে এখন স্থির হয়েছে, আমাদের এখান থেকে বিভিন্ন দোকানে যে চালু দাম আছে সেই দাম আমরা জানিয়েছি, সেটাকে বলছি আমরা ইন্ডিকেটিভ প্রাইস। সেই দামটা ওই আমাদের ওই মাটির কথা পোর্টালে গিয়ে খুললে ইন্ডিকেটিভ প্রাইস লিস্ট আছে। আপনি যে যন্ত্রটা নেবেন, যে কোম্পানির নেবেন, ওটা খুলে একটু আপনাকে আলফাবেটিক্যাল আছে, এবিসিডি করে আছে, বুঝে গেল? আপনি এসপি কোম্পানি ম্যাপসেস পেয়ে নেবেন, এতে আছে, তাহলে এসপি কোম্পানি দেখলেন কোন মডেলের ম্যাপসেস নেবেন, তার কত ইন্ডিকেটিভ প্রাইস আছে আপনি দেখে নোট করে নিলেন। ওই ইন্ডিকেটিভ প্রাইসের বেশি প্রাইস কোনো ডিলার কোটেশন আপনাকে দিতে পারবে না। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে মনস্থির করতে হবে যে আমি কি যন্ত্র নেব, তাই তো? তারপরে আপনাকে কি করতে হবে? পোর্টাল খুলে মোবাইলেও খুলতে পারবেন, আপনাদের সবাইকার কাছে তো গান শোনার মোবাইল রয়েছে। কি আমি একটু বলে নি, দাঁড়ান। ব্যাপারটা হচ্ছে ভালো না মানে এখানে তো আপনাকে ফ্রিতে দিচ্ছে না। আপনি দোকানে যাবেন, আগে আপনি পোর্টালে দেখে নিন যে কোন কোম্পানি আপনি নিতে চাইছেন, কি দামের মেশিন নিতে চাইছেন, কোন মডেল নিতে চাইছেন। আপনি যদি নিজের পয়সায় একটা কেনেন তাহলে আপনি তো দেখে শুনে কেনেন। তা আপনার কাছে তো এখানে দিয়ে দিয়েছে, একটা টিভি কিনতে গেছেন, তো আপনি দেখবেন যে এলজি কোম্পানির নেবো না, ফিলিপস কোম্পানির নেবো না, স্যামসাং কোম্পানির নেবো, দেখে নেবেন তো নাকি? না আপনাকে গছি যে কোম্পানির দোকানদার বলবে যে এই নাও, এই গজা কোম্পানি নাও, তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে এলে দাম দিয়ে 10,000 টাকা দিয়ে, তো নেবেন না আমরা কেউ নাকি? আমরা দোকানে গিয়ে চয়েস করে নিই। পোর্টালের মধ্যে হাজার হাজার লিস্ট আছে, ডিলার না, কোন কোন মেশিন আছে, কোন কোন কোম্পানির, কি কি মডেল সব আছে। আপনি আগে ভালো করে খোঁজ খবর নিন, বেশি সময় নেই, তাহলে পোর্টাল অফ হয়ে যাবে। খোঁজ খবর নিয়ে, হ্যাঁ খোঁজ খবর নিন, খোঁজ খবর নিয়ে ওই মাটির কথা থেকে খুলে ওটার ইন্ডিকেটিভ প্রাইসটা দেখে নিন, কে রেজিস্টার্ড ডিলার আছে আমাদের এই তল্লাটে সেটা দেখে নিন। তার কাছে গিয়ে বলুন যে আমি এই মডেলের, তুমি এসপি কোম্পানির বা তুমি ক্যামকো কোম্পানির ডিলার, আমি কিন্তু ক্যামকোর পাওয়ার টিলার এই মডেলটাই নেবো, অন্য মডেল নেবো না। ও বোঝালেও নেবো না। এবার ওই মডেলের ইন্ডিকেটিভ কী আছে দেখে নিন, দেখে নিয়ে আপনি ওই মডেলেরই একটা কোটেশন নিন। বোঝাতে পেরেছি? চিটিং হওয়ার কোনো চান্স আছে? দাঁড়া আমি বলে নিই, তারপরে বেশ তোমার কথা শুনছি আমি। আগামী বছর না, যাই হোক, হ্যাঁ তো হ্যাঁ ইন্ডিকেটিভ প্রাইস করে দেওয়া আছে, ওই বেশি ওই প্রাইসে। হ্যাঁ এবার ঘটনা হচ্ছে, এবার ইন্ডিকেটিভ প্রাইস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে মিনিমাম বাজারে কি দামে চাষিরা কিনছে সেই দাম দেওয়া হয়েছে। তাহলে সেই দামে আস্তে আস্তে এইবারে যদি কোনো ডিলার বলে যে না এই মেশিন আমি কোটেশন তোমাকে 3600 টাকায় দিতে পারবো না, তোমাকে এর জন্য 4000 টাকার কোটেশন দেবো, তাহলে আমাদের অফিসকে আপনি জানান, আমরা ওই ডিলারের ডিলারশিপ ক্যান্সেল করার ব্যবস্থা করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে উপরকে জানাবো যে এ দিতে চাইছে না, বোঝা গেছে? সুতরাং সবাই দেবে, অসুবিধা নেই। ওইটা নিয়ে আপনার যা যা রিকুইজিট কাগজ আছে সেইগুলো স্ক্যান করে ফর্মটা ফিল আপ করলে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, প্রাপ্তি স্বীকার একটা কাগজ ওখান থেকে প্রিন্ট আউট বেরোবে। 3 কপি টোটাল অ্যাপ্লিকেশনের সেট নিয়ে এডি অফিসে জমা দিয়ে দিন। আগে কে ছিল, যে আগে অ্যাপ্লাই করতো সে আগে পেত। এবছর কি আছে, আপনারা যারা 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 অ্যাপ্লাই করলেন তাদের তাদের কাগজ আপনি এডি অফিসে জমা করলেন, বোঝা গেছে? 3 কপি করে সেট জমা করলেন। এবার এডিএ ম্যাডাম কি করবে, যেদিন পোর্টালটা বন্ধ হয়ে গেল তার পরের দিন ওইখান থেকে অনলাইন থেকে জয়নগর 2 নম্বর ব্লকে কারা কারা অ্যাপ্লাই করেছেন তার লিস্ট বের করে নেবে। লিস্ট বেরিয়ে গেল, তাদের মধ্যে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন কাদের আছে দেখা গেল, কেউ অনলাইন করেছিল কিন্তু ম্যাডামকে গিয়ে জমা দেয়নি, তাহলে সে তো পাবে না, তাই তো? তাহলে যারা জমা পড়েছিল সেগুলো পেয়ে গেল। লিস্টটা অনলাইন থেকে বের করে নিলাম, দিয়ে দেখা গেল যে জয়নগর 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকে আমার 200 জন চাষি অ্যাপ্লাই করেছেন, ভালো কথা। এইবারে এই 200 জন চাষির মধ্যে ভারী যন্ত্রপাতি কতজন করেছেন, হালকা যন্ত্রপাতি কতজন করেছেন, তাই তো? পাওয়ার টিলার, পাম্প মেশিন কারা কারা করেছেন, আর স্প্রেয়ার, থ্রেশার এইসব যন্ত্রপাতি কারা কারা করেছেন, দুটো লিস্ট তৈরি হলো। এইবার ব্লকে একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে কে কে আছেন, এডিএ ম্যাডাম আছেন, বিডিও সাহেব আছেন, আর আমি আছি। এই 7টা ব্লকেই আমি আছি, ঠিক আছে?
এবার আমরা তিনজনে মিলে ওই লিস্ট সই করে আমাদের জেলাতে পাঠিয়ে দেবো। জেলাতেও কমিটি আছে, ডিএম সাহেব আছেন, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার উপকৃষি অধিকর্তা সাহেব রয়েছেন। ওইখান থেকে কি হবে, ওই যে লিস্ট আপনি পাঠিয়েছেন সেই লিস্ট কম্পিউটারে র্যান্ডোমাইজেশনের জন্য দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কেউ অ্যাপ্লাই করেছিলেন প্রথম দিনে নাম আছে, র্যান্ডোমাইজ হয়ে দেখা গেল তার 13 নম্বরে নাম এসছে, তাহলে ওইটাই র্যান্ডোমাইজ লিস্ট। অর্থাৎ যিনি আগে অ্যাপ্লাই করলেন তিনি যে আগে পাবেন এটা আর নেই। এটা নিয়ে অনেক অবজেকশন ছিল। হতে পারে কারোর বেশি প্রয়োজন, কিন্তু তিনি সহজ সরল চাষি, গিয়ে গ্রামের প্রত্যন্ত জায়গায় থাকেন, নেট কানেকশন ভালো না, অ্যাপ্লাই করতে গেছেন 3 দিন, তারপর 4 দিনের দিন তিনি অ্যাপ্লাইটা করতে পারলেন, হতে তার দেরি হয়ে গেল। এবার যে জয়নগরের ঘাড়ে বসে আছে সে ফটাফট করে দিল, তাহলে সে আগে পাবে, এটা হয় না। সেই জন্য এই র্যান্ডোমাইজেশন প্রসেস করা হয়েছে। এইটা হওয়ার পর জেলা থেকে ওই অ্যাপ্রুভ লিস্টের একটা কপি আমাদের সাব ডিভিশনে এবং ব্লকে পাঠিয়ে দেওয়া হবে। তখন ব্লক থেকে আপনাকে ফোন করা হবে যে এবার এসে আপনি পারচেজ অর্ডার মানে কেনার যে অর্ডার সেইটা নিয়ে যান। তখন আপনি কি করবেন, ব্লক অফিসে যাবেন, ম্যাডামের কাছ থেকে পারচেজ অর্ডারটা নিয়ে ওই পারচেজ অর্ডারের বলে আপনি দোকানে গিয়ে পুরো দাম দিয়ে মেশিনটা কিনবেন। একটা জিএসটি বিল দোকানদার আপনাকে দেবে, বিল সহ আপনি ওটাকে অফিসে জমা দেবেন। অফিস কি করবে, আরেকটা করবে কি, পাওয়ার টিলার বা মেশিন কিনলে একটা মেটাল ট্যাগ দেবে, সেটাও মেশিনে লাগিয়ে দেওয়া হবে, যাতে করে ওই মেশিনটাকে আপনি 85,000 টাকা সাবসিডি পেয়ে তার পরের দিন একটু কম দামে পাশের কাউকে বিক্রি না করে দিতে পারেন। ওর মধ্যে লেখা থাকবে এবং অফিস থেকেও দেখা হবে যে সামনের 3 বছর আপনি মেশিনটা ব্যবহার করছেন কিনা, ঠিক আছে। বিক্রি বাটা 3 বছরের মধ্যে করা যাবে না। এইবারে তখন ওইখানে অফিস থেকে আমাদের কেপিএস সাহেবরা বা এরা ছেলেরা গিয়ে ওইটাকে ফটো তুলে জিও ট্যাগিং করে দেবে, আর ওই বিলটাকে আমাদের সাব ডিভিশনে পাঠিয়ে দিলে আমরা আপনার যে সাবসিডি অ্যামাউন্ট অর্থাৎ 50% দাম কিংবা পাওয়ার টিলার হলে 85,000 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো। এইটা হচ্ছে টোটাল প্রসেস। বুঝতে পেরেছি? তাহলে আজকে এখানেই শেষ করা যাক, কারণ খিদে তো সবাইকার। আচ্ছা আচ্ছা না, আমি মাইক না নিয়ে অমাইক হয়ে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। তাহলে কি হলো, আপনাদের বৃষ্টি প্রচুর হয়েছে, বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বা হবে। পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প আছে, যেটা হচ্ছে বিএসবি বলে বলা হয়, বাংলার শস্য বীমা। তাহলে সেই ফসল বীমা জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের পঞ্চায়েতে যোগাযোগ করুন। ওখানে ফর্ম চলে এসছে, ওটা ফিল আপ করে জমা দিয়ে দিন। যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায়, ঘোষণা করে সরকার, তাহলে কিন্তু পেতে পারেন। এটাই আমার বলার ছিল, কারণ সব কিছুই স্যারেরা বলে দিয়েছে, আর কিছু আমার বলার নেই। আমার ভাড়ারে এইটুকুনি ছিল, সেটা বলে দিলাম, উগড়ে দিলাম আপনাদের সামনে। তাহলে আচ্ছা, আমাদের কেপিএস সাহেব একটা তথ্য দিয়ে দিলেন, 29 তারিখ মানে আজকে চলছে, আজকের ফর্ম পাওয়া যাবে পঞ্চায়েতে 29/4 আর একটা 10 সেপ্টেম্বরের 29 তারিখ আজকের, এটা আজকের ডেটে পাবেন, 4 তারিখে ওই দিনকে গেলে পাবেন, আবার 10 তারিখে পাবেন চুবড়িঝাড়া জিপির জন্য। আর নলগড়া হচ্ছে 29/4/10, সঙ্গে একটা 13 তারিখ আছে। হ্যাঁ, আর এবার শুনে নিয়েছেন, এবার স্যারের কাছ থেকে আরেকটুখানি শুনবো আমরা। না, আমি হচ্ছে আপনাদের তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে বাচ্চা মেয়েটি এখানে আপনাদের শুরুতে আপনাদের মনের মধ্যে যে একটা সুন্দর দেশাত্মবোধক গান, দেশকে ভালোবাসা, মাটিকে ভালোবাসা, মাকে ভালোবাসা, যে মানে গানের মাধ্যমে যে একটা আন্দোলন আপনাদের মধ্যে সৃষ্টি করেছে, তার জন্য আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকেও আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তাহলে সবাইকে
সময় পাইনি, যেদিন যাব অন্য কাজে জড়িয়ে গেলাম। কাজটা কিন্তু আমাদের এই মানে আমার হাতেই করে, মানে আমাদের নিচে এরাই কিন্তু করে, এদের বিশাল বড় ভূমিকা। তাহলে এদের একটু আপনারা আগলে রাখবেন বুক দিয়ে। অনেক সময় কি হয়, গ্রামে কাজ করতে গেলে শুনুন, প্রত্যেক মানুষ যদি কাজের মধ্যে থাকে তার কিছু ভুল ত্রুটি হয়, হয়তো হতে পারে। আমার এই যিনি কাজ করছেন, কাজ করতে গিয়ে হয়তো কিছু ভুল ত্রুটি হলো, সেগুলো আপনারা নিজের মতো ভেবে সংশোধন করে নেবেন এবং বুক দিয়ে আঁকড়ে রাখবেন, যাতে কৃষি দপ্তরের যে চিন্তা ভাবনা সেগুলো আপনাদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে পৌঁছাতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের সবাইকে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন প্রথমেই, একদম করা হয়নি কিন্তু আপনাদেরকে। আপনারাই কিন্তু এই প্রকল্পের মূল কাণ্ডারি। আপনাদের সবাইকে জয়নগর 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করা হচ্ছে।